এখন আসে অ্যানোনিমাস অবজেক্ট। মাঝে মধ্যে লাগে যে হঠাৎ করে আমার মন চাইলো যে এখানে এসে আমার একটা অবজেক্ট তৈরি করতে হবে ইনস্ট্যান্টলি, মানে যেটার কোনো রেফারেন্স থাকে না। এই অ্যানোনিমাস অবজেক্টের কি থাকে না, কোনো রেফারেন্স থাকে না। যেমন এখানে বলা আছে অ্যানোনিমাস সিম্পলি মিনস নেমলেস, দ্যাট ইজ নো নেম, যার কোনো বাবা মা নাই। সো অ্যান অবজেক্ট হুইচ হ্যাজ নো রেফারেন্স is known as an anonymous object. So অনেক সময় দেখা যায় যে আমাকে ক্যালকুলেশন ক্লাসে ধরেন আমাকে একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, বাট আমি স্টুডেন্ট ক্লাসকে কোনো রেফারেন্স হিসেবে দিতে চাচ্ছি না। আমি সরাসরি এইভাবে বলতে পারি নিউ স্টুডেন্ট, মানে এরকম এখানে লিখি নিউ, লিখে জাস্ট সে স্টুডেন্ট, এই যে এইভাবে। এখন বলতে পারেন এটা কোনো, মানে এটা কোনো অবজেক্ট হইলো স্টুডেন্টের? হ্যাঁ, এটাকে বলা হয় একটা অ্যানোনিমাস অবজেক্ট। অ্যানোনিমাস অবজেক্ট তৈরি হয়ে গেছে কিন্তু উইদাউট এনি রেফারেন্স। যেমন আগে এরকম ছিল স্টুডেন্ট আবির ইকুয়াল নিউ স্টুডেন্ট, বাট এখানে কিন্তু মানে কে সেটা কেউ জানে না। বাট আই ক্যান সে হিয়ার লাইক নিউ স্টুডেন্ট ডট স্টুডেন্ট আইডি, আই ক্যান সেট, মানে এখানে কিছু মেথড থাকা লাগবে যেগুলো হচ্ছে আমাদের কাজগুলো করে দিবে। এগুলো আমি পরে দেখাচ্ছি যখন আমাদের কাজ হবে। অ্যানোনিমাস অবজেক্ট জেনে রাখেন যে অ্যানোনিমাস অবজেক্ট আমাদের কিভাবে তৈরি করতে হয়। সো উইদাউট এনি রেফারেন্স আই ক্যান ক্রিয়েট অ্যান অবজেক্ট। যেমন একটা এক্সাম্পল দেখি এখন। ধরেন ক্যালকুলেশন ক্লাসের একটা মেথড আছে। ক্যালকুলেশন হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসের একটা মেথড হচ্ছে ফ্যাক্ট। এই ফ্যাক্ট মেথড কি করতে পারে? ফ্যাক্টোরিয়াল বের করতে পারে। আপনারা মনে হয় জানেন ফ্যাক্টোরিয়াল বের করে কিভাবে। যেমন ধরেন 5 ফ্যাক্টোরিয়াল, মানে এরকম অনেকে মনে মনে থাকতে পারে, মানে এরকম 5 × 4 × 3 × 2 × 1, এভাবে মাল্টিপ্লাই করছেন নাকি কখনো? মানে 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কি হবে? 5 × 4 × 3 × 2 × 1, এটার মাল্টিপ্লাই করে আমি যা পাবো সেটাই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। যেমন এখানে কত হয়? 5 × 4 20, 20 × 3 60, 60 × 2 120, 120 × 1 equal 120. That means 5 factorial equal 120. কেউ কি ধরতে পারছেন নাকি? So, এই মেথডটা ফ্যাক্টোরিয়াল বের করতে পারে এরকম। মানে আমরা একটা ভ্যালু পাস করবো জাস্ট 5, সে হচ্ছে বাকি কাজটা আমাকে করে দিবে। এখন আসি এটা যদি আমরা একটু ইমপ্লিমেন্ট করি। এই এক্সাম্পলটা কি? ধরেন আমি স্টুডেন্ট ক্লাসে রাখলাম এটা পাবলিক, পাবলিক ভয়েড ফ্যাক্ট, যেটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু অ্যাকসেপ্ট করবে, লাইক নাম্বার। এখন একটা একটা পয়েন্টার লাগবে, লাইক আমাদের স্টার্টিং পয়েন্টটা হচ্ছে কত হবে। যেমন আমি একটা এখানে ফর ফর লুপ কিন্তু চালাইতে হবে কেন? কারণ এটা হচ্ছে প্রতি মুহূর্তে মাল্টিপ্লাই করতেছে, তাই না? মাল্টিপ্লাই করে এক জায়গায় আবার রাখতেছে, তার মানে 5 × 4, খেয়াল করেন কনসেপ্টটা এইভাবে কিন্তু 5 × 4 20, 20 আমাকে একটা জায়গায় রাখতে হবে নাকি? রেখে তারপর ওই 20-র সাথে 3 মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাবে সেটা আবার আগের জায়গায় আপডেট করতে হবে। মানে প্রতি সময় একটা ভ্যারিয়েবল রাখবো যেটাতে সব সময় স্টোর হবে মাল্টিপ্লাই করতে করতে। তাহলে এমন করতে পারি না, শুরুর ভ্যালুটা হচ্ছে 1 হবে,
কেমন হয়? তাহলে আমার একটা ভ্যারিয়েবল দরকার, যেখানে হচ্ছে আমি সবসময় মাল্টিপ্লাই করে রাখবো। তাহলে একটা ভ্যারিয়েবল নেই, ডিক্লারেশন করি একটা লোকাল ভ্যারিয়েবল, ইন্ট লাইক ফ্যাক্ট এগেইন ইকুয়াল 1। এই ফ্যাক্টের মধ্যে আমরা হচ্ছে প্রতি সময় আপডেট করব ভ্যালুটা। এখন আপাতত আছে শুরুতে 1, কেন 1 রাখছি সেটাও বলতেছি একবার। আচ্ছা, এই লুপটা কতবার চলা উচিত? 1 থেকে নাম্বার অফ টাইম পর্যন্ত, মানে আমি যদি 5 পাঠাই, 1 থেকে 5 পর্যন্ত মাল্টিপ্লাই করা উচিত। তার মানে 1 থেকে 5 পর্যন্ত কতগুলো নাম্বার আছে, অতবার হচ্ছে ঘুরবে ফর লুপটা। তাহলে এখানে স্টার্টিং এমন হওয়া উচিত না যে লাইক ইন্ট লাইক a ইকুয়াল 1, a লেস দেন নাম্বার, তারপর সেমিকোলন a প্লাস প্লাস। লুপটা আমি ঘুরায় ঘুরায় বলতেছি যে কিভাবে এক্সিকিউশন হবে। প্রথমে a এর ভ্যালু কত পাবে? 1। আমি ধরেন নাম্বারের মধ্যে পাঠালাম ধরেন 5। তাহলে এই লুপটা 1 থেকে 5 এর আগ পর্যন্ত চলবে, নাকি 5 পর্যন্ত চলা উচিত? 5 পর্যন্ত চলা উচিত, কারণ আমি ফ্যাক্টোরিয়াল 5 এর বের করতে চাচ্ছি। তার মানে এখানে ইকুয়াল হবে, কন্ডিশনাল অপারেটর এখানে। কারণ ইকুয়াল টাইমস না চললে কখনো ফ্যাক্টোরিয়াল বের করতে পারবে না। এখন আসি, এই ফ্যাক্টের যে ভ্যালুটা থাকবে মানে 1, এই ফ্যাক্টের সাথে সবসময় সে কি করবে? মাল্টি মাল্টিপ্লাই করবে এটাকে। এ মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাবে সেটা আবার ফ্যাক্টের মধ্যেই রাখবে। আগে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে সেম ভ্যারিয়েবলে আবার স্টোর করবে। তাহলে তো আমার নতুন ভ্যারিয়েবলের প্রয়োজন হচ্ছে না। সিম্পল। নাও এই মেথডটা যেহেতু ভয়েড টাইপ রিটার্ন করে, তাহলে ফর লুপের পরে আমি চাইলে এই ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট আউট করতে পারি। নাও আই ক্যান সে system.out.println say here fact only। তাহলে ফ্যাক্টের আপডেটেড ভ্যালুটা আমি এখানে প্রিন্ট আউট অবস্থায় পাবো। তাহলে এই মেথডটা কার? স্টুডেন্ট ক্লাসের একটা মেথড। তাহলে স্টুডেন্ট ক্লাসের এই মেথডটাকে অ্যাক্সেস করতে হলে আমার একটা অবজেক্ট তৈরি করতে হচ্ছে। অলরেডি কিন্তু আমি অবজেক্ট তৈরি করে ফেলছি, একটা অ্যানোনিমাস অবজেক্ট। এই অবজেক্টের পরে ডট দিয়ে যদি আমি বলি ফ্যাক্ট, ইয়েস আই ক্যান অ্যাক্সেস, তাহলে ইনস্ট্যান্টলি কখন অ্যানোনিমাস অবজেক্ট তৈরি করতে হয়? যখন ইনস্ট্যান্টলি কোনো একটা কাজ কমপ্লিট করতে হবে আমার, এখনই আমি কাজটা করে ফেলতে চাই, উইদাউট এনি রেফারেন্স অফ টার্গেট ক্লাস। এবং আমি এখানে ফ্যাক্টের মধ্যে পাঠাবো 5, একটা পয়েন্টার সেট করি 31 নম্বর লাইনে, ডিবাগ। ওকে, সো ডিবাগিং পয়েন্টার কিন্তু এখানে এসে বসে আছে। এখন স্টেপ ইনটু করব, তাহলে কোথায় আসা উচিত? ফ্যাক্টের কাছে, কারণ ফ্যাক্ট মেথডটাকে কল করা হয়েছে, দ্যাটস ওয়াই। সো প্রথমে, ও মাঝখানে আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে যখন এই স্টেটমেন্টে প্রথম কোন কনস্ট্রাক্টরটাকে কল করা হয়েছে, এই কনস্ট্রাক্টরটাকে। তো এই কনস্ট্রাক্টরের কাছে আসবে যে একটা স্টুডেন্ট আমি তৈরি করতে চাই ইনস্ট্যান্টলি। তৈরি করার পর আমি সেই অ্যানোনিমাস অবজেক্টের মাধ্যমে আমি ফ্যাক্ট মেথডটাকে অ্যাক্সেস করতেছি। নাও অ্যাগেইন স্টেপ ইনটু, ব্যাক করছে এখানে, আমি স্টেপ রিটার্ন করব। ওকে, সো স্টেপ ইনটু অ্যাগেইন, অ্যাগেইন আসছে এখানে, এই পর্যন্ত কমপ্লিট। এখন আসবে ফ্যাক্ট মেথডে, স্টেপ ইনটু করলে ফ্যাক্ট মেথডে চলে আসলো, পাস করছি 5। তাহলে নাম্বারের এখানে কত আসা উচিত? 5 আসা উচিত, যে নাম্বারের ভ্যালু হচ্ছে 5। ওকে,
নাও ফ্যাক্ট নামে একটা লোকাল ভ্যারিয়েবল তৈরি করা হচ্ছে যেটার ভ্যালু হচ্ছে ইনিশিয়ালি ওয়ান হবে। তাহলে ফ্যাক্টের উপর কার্সর রাখলে দেখা যাবে ফ্যাক্টের ভ্যালু ওয়ান, এটা ইনিশিয়াল ভ্যালু। এখন এই ফর লুপটা নাম্বার অফ টাইম পর্যন্ত চলবে। নাম্বার যদি ফাইভ হয়, ফাইভ পর্যন্ত রান হবে, এক থেকে পাঁচ পর্যন্ত। এখন স্টেপ ওভার করি। তাহলে এখানে করা হচ্ছে ফ্যাক্টের সাথে, ফ্যাক্টের ভ্যালু হচ্ছে শুরুতে ওয়ান ছিল, ওয়ানের সাথে এর ভ্যালু মাল্টিপ্লাই করতেছে। এর ভ্যালু তো শুরুতে ওয়ান, তাহলে ওয়ানের সাথে ওয়ান মাল্টিপ্লাই করে কি পাবে? ওয়ানই পাবে। এবং ওয়ান আবার কোথায় স্টোর করা হচ্ছে? ফ্যাক্টে। স্টেপ ওভার করলে ফ্যাক্টের আপডেটেড ভ্যালু কত হওয়া উচিত? ওয়ানেই, কারণ মাল্টিপ্লাই করে তো ওয়ানেই পাইছি। আচ্ছা, এখন আবার ইনক্রিজ করা হলো, এক ইনক্রিজ করা হলো, তাহলে এর ভ্যালু কত এখন? টু। টু কি নাম্বারের থেকে ছোট নাকি বা সমান নাকি? ইয়েস, এটা সত্য। তাহলে স্টেপ ওভার করি, ভিতরে আসলো। এখন ফ্যাক্টের ভ্যালু আছে ওয়ান, এর ভ্যালু আছে টু, তাহলে কত হওয়া উচিত? ওয়ান ইন্টু টু ইকুয়াল টু। টু আবার স্টোর হবে ফ্যাক্টে। এইভাবে সে হচ্ছে মাল্টিপ্লাই করতে করতে যাবে এবং প্রতিবার ভ্যালু আপডেট হবে ফ্যাক্টের মধ্যে। এখন ফ্যাক্টের ভ্যালু কত দেখেন? 120 হওয়া উচিত, যেটা আমরা এখানে পাইছিলাম। তার মানে ওয়ান এর পর টু, টু এর পর থ্রি, থ্রি এর পর ফোর, ফোর এর পর ফাইভ, এভাবে মাল্টিপ্লাই করে একটা জায়গায় স্টোর করতেছে এবং সেটা প্রিন্ট আউট করে আমাকে প্রোভাইড করবে এখানে। স্টেপ ওভার করি। 120 ইজ প্রিন্টেড। এইভাবে একটা অ্যানোনিমাস অবজেক্টের মাধ্যমে আমি যে কোনো একটা মেথডকে কল করতে পারি। অ্যানোনিমাস অবজেক্ট ইউজ করা হবে অনেকবার, হয়তো কল করব বেশি, তৈরি করব কয়েকবার, এরকম আর কি ফ্রেমওয়ার্কে। আচ্ছা, এতটুকু হচ্ছে আমাদের এই স্লাইডটা।